কানাডা থেকে রেকর্ড সংখ্যক ভারতীয় নাগরিককে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে জানা গেছে। একদিকে যেমন কানাডার অভিবাসন নীতি কঠোর হচ্ছে, অন্যদিকে বিদেশি অপরাধীদের দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যে চালু হয়ে গেছে। 2025 সালে প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর এই হার আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সির তথ্য অনুযায়ী 2025 সালের জুলাই পর্যন্ত 1891 জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। তথ্য মতে 2024 সালে পুরো বছর জুড়ে ফেরত পাঠানো হয়েছিল 1997 জন প্রবাসী এবং 2019 সালে ফেরত পাঠানোর সংখ্যা ছিল মাত্র 625 জন। শুধু ভারতীয়রাই নয়, এদের সঙ্গে রয়েছেন মেক্সিকানরাও। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি টরন্টোতে সাংবাদিকদের জানান, বিদেশি অপরাধীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও শক্তিশালী করা হচ্ছে। সরকার অভিবাসন ব্যবস্থায় সংস্কার আনছে যাতে ফেরত প্রক্রিয়াগুলো আরও দ্রুত, কার্যকর ও নজরদারিমূলক হয়। কঠোর এই পদক্ষেপ নেওয়ার একটি কারণ হলো মেইল চুরির অভিযোগ, যেখানে হিসেবে সর্বমোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $4 লাখ কানাডিয়ান ডলার, যার কারণে 8 জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে কানাডিয়ান আইন শৃঙ্খলা বাহিনী এবং এরপর তাদের বিরুদ্ধে উঠে আসে 450টি চুরির অভিযোগ। মূলত এই ধরনের ঘটনাগুলোই ভারতীয় প্রবাসীদের দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া কার্যকর করার জন্য সরকারকে প্রভাবিত করেছে। সিবিএস এর তথ্য অনুযায়ী বর্তমানে কানাডা থেকে ফেরত পাঠানোর তালিকায় ভারতীয়রাই এখনো পর্যন্ত সবচেয়ে বেশি, এরপর মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। 30,733 জন প্রবাসী ফেরত পাঠানোর প্রক্রিয়াধীনে রয়েছে, যার মধ্যে প্রায় 27,000 আশ্রয় প্রার্থী। এদের মধ্যে ভারতীয় নাগরিকরাই সংখ্যাগরিষ্ঠ। হঠাৎ করে কানাডিয়ান সরকারের এমন সিদ্ধান্তের প্রভাবে বর্তমানে প্রবাসীদের পরিবার, জীবিকা এবং শিক্ষার্থী সহ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কানাডার নতুন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা ভারতীয়দের জন্য এখন এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। আশ্রয় প্রার্থী ভারতীয়রাও প্রক্রিয়ার চাপে পড়েছে, যা তাদের নিরাপত্তা ও স্থায়ী জীবনকে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্লেষকরা বলছেন, কানাডার অভিবাসন নীতি এখন বিদেশি অপরাধীদের দ্রুত ফেরত পাঠানো এবং অভিবাসন বিরোধী মনোভাবকে অগ্রাধিকার দিচ্ছে, যার প্রভাব পড়ছে ভারতীয় নাগরিকদের ওপর। কানাডার এই পদক্ষেপ এরই মধ্যে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। ভারতীয় নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া, বিদেশি অপরাধ ও অভিবাসন নীতি, এই তিনটি বিষয় এখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গঠিত করছে নতুন এক বাস্তবতা। তবে এই পরিস্থিতি ঠিক কতদিন এভাবে থাকবে এবং ভবিষ্যতে কি হবে তা এখন সময় বলে দেবে। জয়া হাসান, NPB।